হ্যালো এসিসিয়ান, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতিতে রূপান্তর নিয়ে আলোচনা করব। প্রথমত আমরা দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর শিখব। তো দশমিক সংখ্যা পদ্ধতি থেকে অন্য যে কোনো সংখ্যা, তাহলে আমরা দশমিক সংখ্যা পদ্ধতি থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে, অক্টাল সংখ্যা পদ্ধতি এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে পারি। সবগুলোরই অলমোস্ট সেম নিয়ম। আমাদের শুধু একটা কথাই মনে রাখতে হবে, আমরা যে সংখ্যা পদ্ধতি থেকেই দশমিক সংখ্যাকে আমরা যে সংখ্যা পদ্ধতিতেই রূপান্তর করি না কেন, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি দ্বারা ভাগ করতে হবে। আমরা যখন বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা 2 দ্বারা ভাগ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা 2 দ্বারা গুণ করব। আর যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা 2 দ্বারা 8 দ্বারা ভাগ করব। যখন আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব দশমিক সংখ্যাকে, তখন আমরা 16 দ্বারা ভাগ করব। তো এইভাবে আমরা দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি এবং ভাগশেষটা আমরা ডান পাশে সংরক্ষণ করব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা প্রথমত পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিভাবে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি যে কোনো সংখ্যায় রূপান্তর করব এটা দেখব। তারপর আমরা একটা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রেও আমরা কিভাবে করতে পারি সেই জিনিসটা আমরা দেখব। প্রথমত দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর, দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে এর ভিত্তি দ্বারা আমাদের ভাগ করতে হবে। তাহলে বাইনারি সংখ্যার ভিত্তিগত 2 দ্বারা আমাদের সংখ্যাটাকে ভাগ করতে হবে। তাহলে আমরা ভাগ করে একটু দেখি। যেহেতু আমরা বাইনারিতে রূপান্তর করব দশমিক সংখ্যাটাকে, তাহলে 2 দ্বারা আমরা ভাগ করি। 2 দ্বারা 125 এর ভাগ করলে 62 বার ভাগ যায়। 62 দুগুণে 124 হয়, হাতে 1 থাকে আমাদের। যতক্ষণ না পর্যন্ত এই ভাগ ফলটা শূন্য হইবে ততক্ষণ পর্যন্ত আমরা ভাগ করে যাব। আবার আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে এবার 31 বার ভাগ যায়, হাতে আমাদের কিছুই থাকে না। হাতে কিছু না থাকলে ডান পাশে শূন্য সংরক্ষণ করব। আবার আমরা 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করলে 15 বার ভাগ যায় এবং আমাদের হাতে 1 থাকে। দেন আমরা আবার 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করার ফলে 7 বার ভাগ যায় এবং হাতে আমাদের 1 থাকে। আবার আমরা 2 দ্বারা ভাগ করব। 2 দ্বারা ভাগ করার ফলে আমাদের 3 দুগুণে 6, হাতে থাকে আমাদের 1। আবার 2 দ্বারা ভাগ করি। 2 1 গুণে 2, একবার ভাগ যায় এবং হাতে আমাদের 1 থাকে। এরপর আমরা আবার 2 দ্বারা ভাগ করি। 2 দ্বারা ভাগ করার ফলে এখন আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এইটারে বলে ভাজ্য, এটারে বলে বাজক। বাজকের থেকে বাহ্য ছোট হয়ে গেলে 0 বার ভাগ যায়, আর এইটা সম্পূর্ণটা হাতে থেকে যায়। এইটা সম্পূর্ণটা হাতে থেকে যায়। তো এখন নিচেরটা এমএসবি, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে নিচেরটা এমএসবি লিখতে হবে এবং উপরেরটা এলএসবি। এমএসবি দ্যাটস মিন মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যা নিচেরটা, নিচের থেকে উঠতে যাইবে। আর ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে এটা সম্পূর্ণ উল্টাটা। যে সময় আমরা ভগ্নাংশ সংখ্যা শিখবো সেই সময় আমরা এটা নিয়ে আলোচনা করব। সুতরাং 100 2 5 25 দশমিক সংখ্যা, এর বাইনারি সংখ্যা হবে নিচ থেকে 1 1 1 1 1 0 1। তাহলে এটা আমরা নিচ থেকে লিখতে যাব 1 1 1 1 1 0 1। আই থিংক সবাই জিনিসটা ক্লিয়ার যে কিভাবে আমরা বাইনারি সংখ্যা থেকে দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। এবার আমরা দেখব দশমিক সংখ্যাকে কিভাবে আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব। নিয়মটা সেম। দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব, তখন আমরা 8 দ্বারা ভাগ করব। যেহেতু দশমিক সংখ্যাকে যখন আমরা অক্টাল সংখ্যায় রূপান্তর করব, কারণ অক্টাল সংখ্যার বেস 8, আমরা এবার 8 দ্বারা দশমিক সংখ্যাটাকে ভাগ করব। তো 100 2 5 25 দশমিক সংখ্যাটাকে আমরা এবার অক্টাল সংখ্যায় রূপান্তর করব। অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হলে আমাদের 8 দ্বারা ভাগ করতে হবে। 8 দ্বারা 125 কতবার ভাগ যায় তোমরা চাইলে ক্যালকুলেটরের সাহায্য নিতে পারো, আর ইভেন 8 গড় নামটা পড়তে পারো। 15 বার ভাগ যায়। 8 15 120, হাতে থাকে আমাদের 5। যেইটা হাতে থাকবে আমরা এটা ডান পাশে সংরক্ষণ করব। তারপর আমাদের যেহেতু আমাদের ভাগফল শূন্য হয় না, যতক্ষণ পর্যন্ত শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বেস দ্বারা ভাগ করতে থাকবো। 8 দ্বারা 15 ভাগ করলে এবার একবার ভাগ যায়। 8 1 গুণে 8, হাতে থাকে আমাদের 7। এখন পর্যন্ত শূন্য হয় না, যেহেতু আবার আমরা ভাগ করব। 8 দ্বারা 1 এর ভাগ করলে 0 বার ভাগ যায়, যেহেতু এটা বাহ্যটা ছোট হয়ে গেছে।
এর জন্য শূন্যবার ভাগ যাবে এবং এইটা হাতে থেকে যাবে। তো যেহেতু আমাদের শূন্য হয়ে গেছে সেহেতু আমরা এটা শেষ করে দেব। নিচেরটারে বলে এম এস বি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, উপরেরটারে বলে এল এস বি লেস্ট সিগনিফিক্যান্ট বিট। সুতরাং 125 দশমিক এর অক্টাল সংখ্যা 175। আশা করি সবাই বিষয়টা বুঝতে পারছো। এবার আমরা এই দশমিক সংখ্যাটাকে আমরা আবার হেক্সাডেসিমাল সংখ্যায় যখন রূপান্তর করব, দশমিক সংখ্যাটাকে আমরা যখন আবার হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন আমাদের কি হইবে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করি। 125 দশমিক সংখ্যাটাকে আমরা যখন হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব তখন আমরা 16 দ্বারা ভাগ করব। যেহেতু হেক্সাডেসিমাল সংখ্যার বেস 16, তাই আমরা 16 দ্বারা হেক্সাডেসিমাল দশমিক সংখ্যাটাকে ভাগ করব। 16 দ্বারা ভাগ করার ফলে আমাদের কয়বার ভাগ যায়, চাইলে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। 7 বার আমাদের ভাগ যায়। 125 এর ভিতর 16 দিয়ে ভাগ করলে 7 বার ভাগ যায়। হাতে আমাদের 13 থাকে। হাতে কত থাকে? 13। যেহেতু 13 একটা হেক্সাডেসিমালের নির্দিষ্ট একটা মান আছে, ওইটা আমরা বসাবো। A10 B11 C12 D13, এখানে আমরা 13 বসাবো। আবার আমরা 16 দ্বারা ভাগ করব। 16 দ্বারা ভাগ করার ফলে যেহেতু 16 থেকে 7 ছোট, এর জন্য শূন্যবার ভাগ যাইবে এবং এইটা হাতে থেকে যাইবে। সো এখানে এইটা MSB আর এটা LSB। সুতরাং 125 দশমিক এর হেক্সাডেসিমাল সংখ্যা হলো 7D। আশা করি তোমরা পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক সংখ্যাকে যে কোনো সংখ্যায় রূপান্তর তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট এখন আমরা আলোচনা করব ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে আমরা দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে যে কোনো সংখ্যায় রূপান্তর করতে পারি। আমরা এখন দেখব দশমিক ভগ্নাংশ সংখ্যাকে আমরা কিভাবে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। সবারই নিয়ম এক। আমরা জানি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা কি করছি, দশমিক সংখ্যাকে বাইনারি, অক্টাল বা হেক্সাডেসিমালে রূপান্তর করার সময় পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা বেস দ্বারা ভাগ করছি। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমরা বেস দ্বারা গুণ করব। যতক্ষণ না পর্যন্ত দশমিকের পর যে কয়টা সংখ্যা আছে, দশমিকের পর 3টা সংখ্যা আছে, এই 3টা সংখ্যা যতক্ষণ না পর্যন্ত শূন্য হয় ততক্ষণ পর্যন্ত আমরা গুণ করব। এবং 3টা সংখ্যার বাইরে যে সংখ্যাগুলো আমরা পাবো ওই সংখ্যাগুলো আমরা ডান পাশে সংরক্ষণ করব, আমরা বাম পাশে সংরক্ষণ করব ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো আমরা এটা যেহেতু আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব, ভগ্নাংশের ক্ষেত্রে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে আমরা অঙ্কটা তুলতেছি, 2 দ্বারা গুণ করব। ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে 2 দ্বারা গুণ। 2 দ্বারা 5 এর গুণ করলে 5 দুগুণে 10, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5, হাতে কিছু নাই, 2 1 গুণে 2। তাহলে দশমিকের পর এখানে 3টা সংখ্যাই রয়েছে, হাতে কিছু নাই। হাতে কিছু না থাকলে শূন্য সংরক্ষণ করতে হবে আমাদের। কত সংরক্ষণ করতে হবে? শূন্য। তো এখানে যেহেতু শূন্য আসে নাই, যতক্ষণ না পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা 2 দ্বারা গুণ করব। যেহেতু আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করতেছি, 2 দ্বারা গুণ করলে 2 শূন্য 0, 5 গুণে 10 এর 0, হাতে 1, 2 দুগুণে 4 আর 1 5। এখানেও দশমিক সংখ্যার পর 3টা সংখ্যা রয়েছে এবং এরপর আমাদের হাতে কিছু না থাকার কারণে আমরা শূন্য সংরক্ষণ করতেছি। এরপর আবার আমরা 2 দ্বারা গুণ করব। 2 দ্বারা গুণ করার ফলে 2 শূন্য 0, 2 শূন্য 0, 5 গুণে 10 এর 0। এখানে আমরা একটা জিনিস খেয়াল করি, 5 দুগুণে 10 এর 0, হাতে 1 রয়ে গেছে। যেহেতু আমাদের দশমিকের পর 3টা সংখ্যা হয়ে গেছে দেওয়া, তো বাকি যে সংখ্যাটা থাকবে এটা আমরা এই পাশে সংরক্ষণ করব। তাহলে এখানে যেহেতু 0 এসে গেছে, তাহলে আমাদের ম্যাথ এই পর্যন্ত শেষ। তো পূর্ণ সংখ্যা ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে উপরেরটা হইবে MSB, সবথেকে গুরুত্বপূর্ণ সংখ্যা, আর নিচেরটা LSB। সুতরাং 0.125 দশমিক সংখ্যা এর বাইনারি সংখ্যা হইল 0. আমাদের উপর থেকে লিখতে হবে 0.001। আই থিংক সবাই ক্লিয়ার। তো ভগ্নাংশের দশমিক সংখ্যাকে আমরা বাইনারি সংখ্যায় যেভাবে রূপান্তর করছি, অক্টাল সংখ্যা অলমোস্ট সেম।
8 দ্বারা আমাদের গুণ করতে হবে যতক্ষণ না পর্যন্ত গুণফল শূন্য হইবে। তো আমরা 8 দ্বারা গুণ করি 0.125 গুণ 8, 8 দ্বারা গুণ করলে কতবার আমরা ভাগ যায় 5 8 এ 40 এর শূন্য হাতে 4 থাকে আমাদের, 8 দুগুণে 16 আর 4 20, 20 এর শূন্য হাতে 2 থাকে, 8 অক্ষে 8 আর 2 10, 10 এর শূন্য নামবে হাতে 1, একটা আমরা এই পাশে সংরক্ষণ করব। তো এখানে শূন্য হয়ে গেছে, সুতরাং 125 125 দশমিক সংখ্যার অক্টাল হইল 0.1। এবার আমরা সাথে সাথে এই একই সংখ্যার হেক্সাডেসিমেলটাও দেখে নেব। তো যখন আমরা হেক্সাডেসিমেলে করব দশমিক সংখ্যাটাকে ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে আমাদের 16 দ্বারা গুণ করতে হবে। তো 16 দ্বারা আমরা গুণ করি 0.125 গুণ 16, 580 শূন্য হাতে 8 আমাদের, 16 দুগুণে 32 আর 8 40 এর শূন্য হাতে 4, 16 কে 16 4 20, 20 এর কত নামে শূন্য নামে হাতে 2 থাকে। এই দশমিকের পর তিনটা সংখ্যা আমরা নামাই দিলাম আর তিনটাই শূন্য, তাহলে আমাদের অঙ্ক এই পর্যন্তই শেষ। সুতরাং 0.125 দশমিক সংখ্যা এর হেক্সাডেসিমাল সংখ্যা 0.2 হেক্সাডেসিমাল। আশা করি ভগ্নাংশের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে আমরা যে কোনো সংখ্যায় কিভাবে রূপান্তর করব তোমরা বিষয়টা ক্লিয়ার। আমরা এখন এই সংখ্যাটাকে আমরা বাইনারি সংখ্যাতে রূপান্তর করতে পারি সেই জিনিসটা দেখব। এইটা হলো যে এটাও একটা ভগ্নাংশেরই দশমিক সংখ্যা, কিভাবে আমরা বাইনারি সংখ্যায় রূপান্তর করব এটা দেখি। যেহেতু ভগ্নাংশের দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হলে 2 দ্বারা গুণ করতে হবে আমাদের, তাহলে আমরা 2 দ্বারা গুণ করি 0.40 গুণ 2, তাহলে 2 দ্বারা গুণ করলে কত হয় 2 শূন্য 0, 4 দুগুণে 8, তাহলে যেহেতু কোনো কিছু হাতে থাকে না শূন্য সংরক্ষণ করবা। আবার 2 দ্বারা গুণ করি 2 শূন্য 0, 8 দুগুণে 16 6 নামে আমাদের হাতে 1 রয়ে যায়। দশমিকের পর দুইটা সংখ্যা দেওয়ার পর আমাদের হাতে 1 রয়ে গেছে, এর জন্য এটা আমরা বাম পাশে সংরক্ষণ করছি। 2 শূন্য 0, 8 6 দুগুণে 12 2 নামে আবার আমাদের হাতে 1 রয়ে যায়, সেই একটা আমরা এই পাশে সংরক্ষণ করছি। আবার 2 দ্বারা গুণ করব 2 শূন্য 0, 2 দুগুণে 4, হাতে আমাদের কিছুই রয় নাই, শূন্য সংরক্ষণ করছি। এখন যেই বিষয়টা আমাদের লক্ষণীয়, উপরের কোন সংখ্যা যদি রিপিটেড হয়, যেমন এইখানে 0.40 দ্বারা আমরা 2 গুণ করছি, এখানে আবার 0.40 আসছে, বা এই থেকে যে কোনো একটা সংখ্যা যদি রিপিট হইতো তাহলে আমরা এই পর্যন্তই করে রেখে দিতাম, কারণ এইটা কখনোই এই নিচে শূন্য বানানো যাবে না, এটা বারবার এরকম রিপিট হইবে। তো এইগুলা এই পর্যন্ত রেখে দিলেই হইবে। এবং লেখার সময় একটু আমাদের ইনফিনিটিভ ইউজ করতে হইবে, LSB MSB। তো সুতরাং আমরা যখন লিখবো যে এইটার 0.40 এর দশমিক সংখ্যার বাইনারি সংখ্যা 0.0110, তারপর ডট 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 বাইনারি, দ্যাটস মিন এটা চলতেই থাকবে, এটা ইনফিনিটিভ, এটার কোনো শেষ নেই। তো আশা করি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরের দশমিক সংখ্যাকে অন্য যে কোনো সংখ্যায় রূপান্তর তোমরা ভালোভাবে বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা যে কোনো সংখ্যাকে দশমিক সংখ্যায় কিভাবে রূপান্তর করে সেই নিয়ে আলোচনা করব।